হ্যালো ট্রেডার্স, গুড মর্নিং। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। টপিকটা হচ্ছে ব্রেকার ব্লক। ব্রেকার ব্লকটা কি? এটা হচ্ছে এসএমসির একটা পার্ট, এসএমসি সিরিজের একটা পার্ট, যেটা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা পিওআই। আচ্ছা, পিওআইটা কি সেটা আরেকবার রিপিট করি। পিওআইটা হচ্ছে অপারেটর, হেজ ফান্ড, ব্যাংক, ইনস্টিটিউট, মানে বড় বড় ফান্ড যেসব জায়গাতে বাইং বা সেলিং করতে ইন্টারেস্টেড থাকে সেটাকে পিওআই বলে। পিওআই এর তিনটে ভাগ, একটা ব্লকস, একটা গ্যাপস, আর একটা হচ্ছে লিকুইডিটি। আর ব্লকের মধ্যে মিটিগেশন ব্লক, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, তারপরে উইক ব্লক, রিজেকশন ব্লক, এত কিছু এগুলো আছে। এর মধ্যে আমরা আজকে আবার ব্রেকার ব্লক শুরু করবো। আর তার আগে একটা পয়েন্ট, যারা নতুন, যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, বা এর আগের যে সিরিজের 3-4টে ভিডিও পোস্ট করা আছে সেগুলো একবার দেখে নিও। আশা করি হেল্প হবে, কারণ যথাসাধ্য চেষ্টা করি কনসেপ্টগুলো শর্ট আর সহজভাবে তুলে ধরা, যাতে কি আমার সময়ের সাথে সাথে তোমাদের সময়টাও সার্থক হয়, কিছু শিখতে পারো, কিছু বুঝতে পারো। চলো দেরি না করে শুরু করি নিজেদের পয়েন্ট। ব্রেকার ব্লক। ব্রেকার ব্লকটা কি? একদম মিটিগেশন ব্লকের মতোই কাজ করে, মানে মিটিগেশন ব্লকের মতোই দেখতে। আমরা যদি ব্রেকার ব্লকটা, এখন জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি, যে ব্রেকার ব্লকটা যদি আমরা বুঝতে নাও পারি তবুও আমাদের কাজ চলে যাবে, কারণ কি আমরা ব্রেকার ব্লকের থেকে লাস্ট আমরা এই যে মিটিগেশন ব্লক, এটুকু ধরেও কাজ করতে পারি। এই যে কনসেপ্টটা পুরোটা, যে ডায়াগ্রামটা মিটিগেশন ব্রেকার ব্লকের, কিন্তু আমরা যদি মিটিগেশন ব্রেকার ব্লক মাথাতে নাও থাকে, তো লাস্ট আমরা এই যে মিটিগেশন ব্লকটা খুঁজে মিটিগেশন ব্লকটা নিয়েও আমরা কাজ করতে পারি। সেটা কীভাবে তৈরি হয় এবার দেখার চেষ্টা করি, ঠিক আছে? এর কনসেপ্টটা হচ্ছে, আচ্ছা, এই ব্রেকার ব্লক হচ্ছে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, আর হচ্ছে মিটিগেশন ব্লকটা হচ্ছে কি জ্যাদাতার ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। চলো একটু দেখা যাক। মার্কেট উপরে যাচ্ছে, হালকা পুলব্যাক, ব্রেকআপ স্ট্রাকচার, এখানে ব্রেকআপ স্ট্রাকচার হলো। এবার কি হচ্ছে, এই যে ব্রেকআপ স্ট্রাকচারের পরে লেফট সাইডের লাস্ট সুইং হচ্ছে আমাদের আইডিএম। মার্কেট আইডিএম করছে, করে এর কাজ কি হচ্ছে, লাস্ট পিওআই নিতে যাওয়া। তবে এমএসএস হবে, মার্কেট স্ট্রাকচার শিফট হবে, তো এখানে কী করবে, লাস্ট পিওআই নিতে যাবে না, তার আগেই এই মিটিগেশন ব্লক থেকে মার্কেট পড়ে যাবে। তো এই যে যে ডায়াগ্রামটা তৈরি হলো এটাকে বলে ব্রেকার ব্লক। একটা বুলিশ ব্রেকার ব্লক দেখা যাক। আচ্ছা, বুলিশ ব্রেকার ব্লক কী হচ্ছে, মার্কেট পড়ছে, পুলব্যাক, ব্রেকআপ স্ট্রাকচার, আইডিএম। কেন? যে লেফট সাইডের ফার্স্ট সুইংয়ের উপরে গেল আইডিএম। আইডিএম হওয়ার পরে মার্কেটে তার কাজ কী থাকে, লাস্ট পিওআই নেওয়া, এক্সট্রিম পিওআই নিয়ে এখানকার যে অর্ডার ব্লক এফবিজি নিয়ে উঠে যাওয়া। কিন্তু ব্রেকার ব্লকের ক্ষেত্রে নিচে আসবে না, এখান থেকে উঠে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লক কনসেপ্ট। খুব ইজি এই কারণেই বললাম, এর মধ্যে আরেকটা কনসেপ্ট ঢুকে আছে। আমি যদি ব্রেকার ব্লকটাকে বুঝতে না পারি, আমার যদি মাথাতে নাও থাকে, তবুও কী হবে, আমরা মিটিগেশন ব্লক দিকে কাজ চালিয়ে নিতে পারবো। চলো এবার চার্টে খুঁজে দেখা যাক। জানি না আমি চার্টে কটা এক্সাম্পল দেখাতে পারবো, কারণ খুব রেয়ার তৈরি হয়, খুব রেয়ার তৈরি হয়, তো চার্টে খুব একটা খুঁজে পাওয়া মুশকিল আছে। তো চলো একবার চেষ্টা করে দেখা যাক। চলো একটা পাওয়া গেছে, সে ব্রেকার ব্লক। এটা হচ্ছে বেয়ারিশ ব্রেকার ব্লক। পড়ে যাচ্ছে, রিট্রেসমেন্ট, ব্রেকআপ স্ট্রাকচার। কেন? এই যে স্ট্রাকচার ব্রেক করছে, আইডিএম। এবার এখান থেকে মার্কেট পড়ে যাচ্ছে। ব্যাস, এই যে স্ট্রাকচারটা এখানে তৈরি হলো,
এটাই হচ্ছে ব্রেকার। একটু চলো হাইলাইট করে দিই। এটাই হচ্ছে আমাদের ব্রেকার ব্লক। ব্রেকার ব্লক তৈরি হবে তখন মুখটা আমরা সুন্দর পাবো। তো এখানে যদি আমি ব্রেকার ব্লকটাকে ফাইন করতে নাও পারি, যদি আমার ব্রেকার ব্লকটা যদি আমার মাথাতে না থাকে, তবু আমি এখানকার মিটিগেশনটা নিয়ে আমি টেনে নিতে পারছি, কারণ মিটিগেশন ব্লকটা আমাদের কনসেপ্টটা সবার মধ্যে ক্লিয়ার আছে। আচ্ছা, এখানে দেখার মতো বিষয় হয় কি, এটা কি করে, প্রথমে এক সাইডে লিকুইডিটি নেবে, তারপর এই সাইডে লিকুইডিটি, বাই সাইড সেল সাইড দু সাইডে লিকুইডিটি নেয়, কিন্তু তারপরে মার্কেট নিজের মুভটা কন্টিনিউ করে। এটা গেল বুলিশ সাইড। বিয়ারিশ সাইডের জন্য দেখা যাক, খুব কম তৈরি হয়, তো তার জন্যে মুশকিল আছে খুঁজে পাওয়া। এই ট্রেডটা আমরা মিটিগেশনের হিসাবে দেখিয়েছিলাম। এখানে দেখতে গেলে এখানেও একটা ব্রেকার ব্লক হচ্ছে, এই ক্যান্ডেলে লিকুইডিটি ব্রেক, এই ক্যান্ডেল থেকে এটা চলো, একটা বুলিশ সাইডে ব্রেকার ব্লক পাওয়া গেছে। একটু চেষ্টা করবো বোঝার। মার্কেট নামছে, রিট্রেসমেন্ট, ব্রেকআপ স্ট্রাকচার, লেফট সাইডের ফার্স্ট সুইং ব্রেক মানে আইডিএম। এবারে কাজ হবে কি, লাস্ট পিওয়াই নেওয়া, লাস্ট পিওয়াই না নিয়ে এখান থেকে মিটিগেশন থেকে উঠে যাবে। এ হয়ে গেল ব্রেকার ব্লক। দেখা যাক কতটা মুভ দিয়েছে। এই যে মুভটা দেখুন, এখানে আমাদের ট্রেডটা কীভাবে হতো, এখানে আমাদের ট্রেডটা হতো ঠিক এইভাবে। এখানে যখনই আমি দেখতাম যে আমার এখানে লাস্ট মিটিগেট নিয়েছে, লাস্ট এই মিটিগেশন থেকে এখানে ট্রেডটা পাঞ্চ হতো, একদম ছোট এসএল, লেফট সাইডে ফার্স্ট সুইং আমার টার্গেট। লেফট সাইডে ফার্স্ট সুইং কোথায়, এই লেফট সাইডের ফার্স্ট সুইং এসএল। টার্গেট ডান। হামেশা আমরা যখনই ট্রেড আইডেন্টিফাই করবো, আমাদের লেফট সাইডের ফার্স্ট সুইং আমার টার্গেট থাকবে, এখানে লেফট সাইডের ফার্স্ট সুইং। তো অনেক সময় আমরা ট্রেড নিয়ে হোল্ড করতে পারি না, নিজের টার্গেট ডিসাইড করতে পারি না। যখন আমরা ট্রেড নেবো, যে টাইম ফ্রেমের হিসাবে ট্রেড নেবো, সেই টাইম ফ্রেমের আমার লেফট সাইডের ফার্স্ট সুইং আমার টার্গেট থাকবে হামেশা। আচ্ছা, এটা হয়ে গেল। চলো আজকে আর একটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে কি উইক ব্লক। চলো এক একটা করে কনসেপ্ট এক দিনে হবে, সেটা বেশি ভালো হবে। উইক ব্লক আবার নেক্সট ভিডিও দেখাবো। আর আবারও বলছি, যারা প্রথম তারা একবার দেখে এসো, বাকি ভিডিওগুলো হেল্প হবে, আশা করছি হেল্প হবে, কারণ কতটা ইজিভাবে দেখানোর চেষ্টা করছি। আর প্রত্যেকের কাছে আবারও একটা রিকোয়েস্ট, যদি মনে হয় যে কোনো কিছু চেঞ্জ করা দরকার বা কোনো কিছুর সঙ্গে অ্যাড করা দরকার, একটা কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্ট আমার অনুপ্রেরণা, আমার উৎসাহ। চলো।